হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাজিজ ফুড অ্যান্ড ব্লগস। অ্যানাদার রেসিপি নিয়ে হাজির হলাম, আর তা হচ্ছে সামার স্পেশাল ফ্রুট আইস ললি রেসিপি। বিশ্বাস করেন, বাচ্চাদের এবং বড়দের একটা পছন্দের জিনিস নিয়ে এসেছি। আর এই গরমে কে না আইসক্রিম খেতে পছন্দ করে? যেই গরম পড়ছে সবারই মন চায় ফ্রিজের মধ্যে আইসক্রিম থাকুক। সো আমি আজকে বানিয়ে ফেলবো 3টি ফ্লেভারের, ম্যাঙ্গো, স্ট্রবেরি অ্যান্ড কিউই। আর আপনাদের পাশে যদি কিউই অ্যান্ড স্ট্রবেরি অ্যাভেলেবেল না থাকে, আপনারা তরমুজ এবং কাঁচা আমও এখানে ব্যবহার করতে পারেন। ৩টা বাটিতে ফলগুলো রেখে এর মধ্যে আমি একটা লেবু চিপে দিব, আর হচ্ছে একটা মালটা কেটে রস নিব, এবং হচ্ছে ১ চামচ ট্যাং ইউজ করব এবং ২ চামচ চিনি ইউজ করব। এখানে আমি চিনিটা অনেক অল্প ইউজ করেছি, আপনাদের ফলের মিষ্টির উপর নির্ভর করে কেমন মিষ্টি খান আপনারা। আর ট্যাংটা আমি ইউজ করেছি একান্ত আমার স্বাদের জন্য। আমার কাছে মনে হয় ট্যাংটা দিলে একটু ফ্লেভার লাগে। আর আপনারা চাইলে ট্যাংটা ইউজ নাও করতে পারেন, শুধু চিনি এবং মালটার রস, বা চাইলে মালটার রস নাও দিতে পারেন। সবগুলো মিক্স ব্লেন্ড করে নিব ভালোভাবে। আইসক্রিমের যেই মোল্ডগুলো ওগুলো নিয়ে নিব। আপনাদের বাসায় যেরকম মোল্ড থাকে আপনারা ওরকমই ইউজ করবেন। ফার্স্টে আমি স্ট্রবেরির যেই মিশ্রণটা আছে ওইটা দিয়ে দিব একটা লেয়ারে। দেন হচ্ছে আমি ম্যাঙ্গো লেয়ারটা দিব, দেন হচ্ছে কিউই লেয়ারটা দিব। একবারই ইজি একটা আইসক্রিম, মানে এটা একবারই নর্মাল, আপনারা কোনো জাল ছাড়া চুলা ছাড়াই তৈরি করতে পারবেন। দেন হচ্ছে এটা হচ্ছে মানে কিউইটা একটু যেহেতু দামি ফল, আপনারা চাইলে স্ট্রবেরি কিউইর বদলে আপনারা বাজারে ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো এবং হচ্ছে তরমুজটা অ্যাভেলেবেল আছে, একটু কমে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটু লবণ ইউজ করবেন ম্যাঙ্গো আইসক্রিমে। এরপর হচ্ছে আমি এটা মোল্ডে রেখে ১২ ঘন্টা পর বা ৭-৮ ঘন্টা পর আপনি নামিয়ে ফেলবেন, যখন দেখবেন ভালোভাবে বরফ হয়ে গেছে। এই আইসক্রিমটা অনেক মজার হয়, বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক হেলদি হয়। বাচ্চারা আপনারা খেতে পারবে। আর সেক্ষেত্রে আপনারা চিনিটা একটু কম ইউজ করবেন। আমি অনেক কম চিনি ইউজ করেছি। তবে মালটার রস এবং ট্যাংটা দিলে, সেক্ষেত্রে আপনি ট্যাংও না ইউজ করতে পারেন, মালটার রসটা দিলে ভালো হয়। আমার কাছে একটু ফ্লেভার মনে হয়। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই নো কি আমি অনেক দেরি করে ভিডিও দেই, লেট ভিডিও দেই, সেজন্য আমাকে কেউ বকা দিবেন না। আর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অনেক ব্যস্ত একজন মানুষ, সেজন্য ভিডিও দিতে পারি না। আল্লাহ হাফেজ।